কেরালা কাঁপছে নতুন আতঙ্কে। মাত্র কয়েকদিনে ৬৯ জন আক্রান্ত, প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আতঙ্কের নাম ব্রেন ইটিং অ্যামিবা। আপনি কি এমন রোগের নাম আগে শুনেছেন? ২০২৫ সালে হঠাৎ বেড়ে গেছে নেগলেরিয়া ফাইলেরিস সংক্রমণ, যা প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোসেফালাইটিস বা প্যাম নামক মস্তিষ্কে এক রোগের সৃষ্টি করে। এই বছর পর্যন্ত প্রায় ৬৯টি কনফার্ম কেস আর ১৯টি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। তুলনা করলে দেখা যাবে গত বছর এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক। বিশ্বজুড়ে এই রোগের মৃত্যুর হার প্রায় ৯৮%। শুনে কি গা শিউরে উঠছে? তাহলে আরও শুনুন, এই অ্যামিবা এক ধরনের মাইক্রোস্কোপিক জীবাণু, যেটা গরম বা হালকা উষ্ণ ফ্রেশ ওয়াটারে থাকে, নদী, পুকুর, ট্যাঙ্কি বা অপর্যাপ্ত ক্লোরিনেশন হওয়া সুইমিং পুলে। সংক্রমণ জল খাওয়ার মাধ্যমে নয়, বরং নাক দিয়ে জল ঢোকার মাধ্যমে হয়। নাকের মধ্য দিয়ে ঢুকে মস্তিষ্কে পৌঁছে যায় এই জীবাণু আর স্নায়ুতন্ত্রে মারাত্মক সংক্রমণ ঘটায়। তাই ডাক্তাররা এটাকে বলেন ব্রেন ইটিং অ্যামিবা। শুনতে যেমন ভয়ঙ্কর, তেমনই দ্রুত এর কাজ। শুরুটা সাধারণ মনে হয়, মাথা ব্যথা, হালকা জ্বর, বমি, কিন্তু কয়েকদিনের মধ্যেই বিভ্রান্তি, খিঁচুনি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, এমনকি কোমা। অধিকাংশ ক্ষেত্রে প্রথম সপ্তাহের মধ্যেই রোগী গুরুতর অবস্থায় চলে যান। এই রোগের মৃত্যুর হার বিশ্বে প্রায় ৯৮%। কেরালার ডাক্তাররা মিল্টেফসিন নামের একটি ওষুধ ব্যবহার করছেন, যা কিছু কেসে কাজ করছে, কিন্তু এটি এখনও কোনো নিশ্চিত চিকিৎসা নয়। তাই প্রথম উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি। সচেতনতা আর আগেভাগে শনাক্ত করাই বাঁচার প্রধান উপায়। কেরালায় মাত্র ৩ মাসের একটি শিশুও আক্রান্ত হয়েছে। ১৭ বছরের এক কিশোর পুলে সাঁতার কাটতে গিয়ে সংক্রমিত হয়েছে। অনেকেই প্রথমে ভাবেন সাধারণ জ্বর বা মেনিনজাইটিস, পরে যখন বোঝেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এইসব ঘটনা আমাদের সাবধান করেছে, জল যতই পরিষ্কার মনে হোক, সতর্ক থাকা জরুরি। কি করে বাঁচবো এই রোগ থেকে? অপরিষ্কার বা স্থির পুকুরে সাঁতার এড়িয়ে চলুন। সাঁতার কাটার সময় নোজ ক্লিপ ব্যবহার করুন। বাড়ির ট্যাঙ্কি বা জলাধার নিয়মিত পরিষ্কার ও ক্লোরিনেট করুন এবং সন্দেহজনক লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। কেরালার সরকার ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছে। পাবলিক বেদিং স্পটগুলোতে বাড়ানো হচ্ছে ক্লোরিনেশন। হাসপাতালগুলোতে ডায়াগনস্টিকের সুবিধা আনা হচ্ছে। পাশাপাশি স্কুল, পঞ্চায়েত, সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। বিশেষজ্ঞরা বলেছেন এই অ্যামিবা জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রার বৃদ্ধির কারণে আরও সক্রিয় হচ্ছে। তাই শুধু কেরালা নয়, ভারতের অন্যান্য উষ্ণ রাজ্যগুলোকেও সচেতন থাকতে হবে। বন্ধুরা, ব্রেন ইটিং অ্যামিবা আমাদের মনে করিয়ে দিচ্ছে সচেতন থাকাই সবচেয়ে বড় অস্ত্র। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে